আমাদের পরম সৌভাগ্যের বিষয় আমাদের পাখাঞ্জুর নরনারায়ণ সেবাশ্রম থেকে পরম পূজ্য মহারাজজির আগমন হয়েছে। মহারাজজির শ্রীচরণে আমি প্রার্থনা করি মহারাজজি কিঞ্চিত আশীর্বচন আমাদের জন্য প্রদান করবেন। বলিয়ে সন্ত ভগবান কি জয় হো। जय श्री राधे, जय श्री कृष्ण, जय सत्य हरि। ओम ओम नित्यं शुद्धं निराभासं निराकार निरंजनम नित्यबोधं चिदानंदं तस्मै श्री गुरवे नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। आमी सर्वाग्रे आमार परमाराध्य परम प्रेममय परम गुरु श्री श्रीमद स्वामी सत्यानंद परमहंस देवेर रातुल चरणे आमार शतकोटी प्रणिपात जानाई। तत्संगे आमार इष्ट देवता श्री श्री राधा माधवेर श्रीचरण जुगले आमार शतकोटी नमन। तत्संगे आजकेर भागवत मंचे व्यासासने आसीन आमार बंकिम बाबा के आमी सश्रद्धा एवं शुभ आशीष जानाई। तत्संगे आमार बंकी बाबार जिनी संग परिवेशन करछेन गायक बृंद जंत्रिका बृंद तादेरो आमी सश्रद्धा एवं शुभ आशीष जानाई। तत्संगे आजकेर एई महतीय भागवत कथाय उपस्थित भागवत पिपासु कृष्ण भक्तगण सकल के जानाई आमी दंडवत प्रणाम। आज आमी प्रथमेई आमार बंकिम बाबार भागवत मंचे उपस्थित हয়েছি। समय खूब संक्षेप आमार जन्य, कारण आमार विशेष काज रयेছে, शीघ्र जेते होबे, কেননা মেলার সামনে আগত আপনারা জেনে থাকবেন। আর একটু আগে আমি 25 নম্বরে আমাদের তারক সরকার মহাশয়ের বাড়িতে আজকে সাধু সম্মেলন ছিল, সেখানে গিয়েছিলাম 6টার সময়, সেখান থেকে এখানে 8টার সময় পৌঁছালাম। আমার আবার 9টার সময় আরেক জায়গায় যেতে হবে, কাজ রয়েছে, যার জন্য আমি তো সময় দিতে পারছি না। আমার এই বাড়ির বাবাজি মানে বাবু আমার দাদার পুত্র এবং আমার এই বঙ্কিম বাবা আশ্রমে গিয়েছিল আমাকে নিমন্ত্রণ করতে। সময় নাই, তার ভিতরে আমাকে সময় দিতে হয়েছে এদের আহ্বানে। যাই হোক, তাই আজকে আমি বাবার ভাগবতে এখনও আসিনি, আজকে প্রথম। আর আমার এই বাবা বঙ্কিম বাবা সবে মাত্র ভাগবত কথা শুরু করেছেন, তাই না? দীর্ঘ কয় মাস হবে? 4-5 মাস ধরে ভাগবত কথা হ্যাঁ শুরু করেছে। পারুলকোটে বিভিন্ন প্রান্তে ভাগবত কথা হয়েছে, কিন্তু আমি এখনও সময় দিতে পারি নাই। আজকে আমার সৌভাগ্য হয়েছে। ভাগবত মঞ্চে পৌঁছানো মানে সৌভাগ্যের বিষয়। আপনারা দানটা পৌঁছিয়েছেন, আপনাদেরও সৌভাগ্য। তাই আমাদের সৌভাগ্য না হলে আমরা ভাগবত কথায় পৌঁছাতে পারি না, ভাগবত মঞ্চে পৌঁছাতে পারি না। আর সেই গোবিন্দের কৃপা না হলে, রাধারানীর কৃপা না হলে এই ভাগবত ব্যাসাসনেও বসা যায় না। আজকে আমার যে বাবা বঙ্কিম বাবা আজকে ভাগবত ব্যাসাসনে বসেছে, ব্যাসপীঠে, এটা সেই রাধারানীর, গোবিন্দের আর গুরুদেবের কৃপা। এই তিনজনের কৃপা ভিন্ন এই আসনে বসা যায় না, তাই না? আর সঙ্গে ভক্তদের আশীর্বাদ, তাই না? তা আপনাদেরও আশীর্বাদ দরকার। তাই আজ আমি রাধা মাধবের কাছে আমার এই বঙ্কিম বাবার হয়ে আমি প্রার্থনা করি, মঙ্গল কামনা করি যে আজ আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের পারুলকোটের আমাদের গর্ব,
যে আজকে পারুলকোটেরই একটা ছেলে, তাই না, আজকে আমাদের বাঙালি, আমাদের সনাতনী কৃষ্ণ ভক্ত আজকে এই কৃষ্ণ নাম বিতরণ করছে, প্রচার করছে, ভাগবত কথা বিতরণ করছে, প্রচার করছে। তাই আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি, মঙ্গল কামনা করি, আমার বাবা যেন ভাগবত কথা বলতে বলতে যেন এই ভাগবত কথা যেন শুধু পারলকোটে নয়, ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে দেশে দেশেও যেন এই ভাগবত কথা প্রচার করতে পারে। আমি সেই মঙ্গল কামনা এবং প্রার্থনা করি রাধা মাধবের কাছে। আপনারাও সকলে রাধা মাধবের কাছে, গুরুদেবের কাছে মঙ্গল কামনা করবেন, প্রার্থনা করবেন যে বাবা যেন এমনিভাবে ভাগবত কথা সারা বিশ্বে প্রচার করতে পারে, আর আমাদের ভিতরে যে কলুষতা রয়েছে, অজ্ঞানতা রয়েছে, সেটা যেন দূর করতে পারে, তাই না? দেখেন, বাবার ভাগবত কথা শুনতে আপনারা বসছেন, এখানে আমার কথা শুনতে কেউ বসেননি, তাই না? কিন্তু বাবা আমাকে বলেছে দু একটি কথা বলতে, তাই বলছি, মানে সংক্ষেপে বলবো, অল্প সময় নেব, কেননা আপনারা ভাগবত কথা শ্রবণ করতে বলছেন। 3 দিবসীয় না? হ্যাঁ, 3 দিবসীয় ভাগবত কথা এখানে হবে। আজকে প্রথম দিবস, আজ প্রথম দিবস, তাই না? আরও 2 দিবস আপনারা ভাগবত কথা শ্রবণ করবেন। যাই হোক, এখানে সব কিছুর মূলে কিন্তু আমাদের চাই ভক্তি। ভাগবত কথা বলেন, যে কোনো পূজা পার্বণ করেন, নামযজ্ঞ করেন, আর বৈষ্ণব সভা দেন, আর হরি সভা দেন, আর সুখ সভা দেন, আর গুরু সভা দেন, আর যান, সব কিছুর মূলে কিন্তু ভক্তি। ভক্তি ভিন্ন সবই অধুরা। যদি ভক্তি না থাকে তবে কোনো লাভ নাই, তাই না? শুধু সময় কাটানো হবে। তাই আমি এটাই আপনাদের কাছে প্রার্থনা করব, যে ঠাকুরের কাছেও প্রার্থনা করব, যে আপনারা যারা ভাগবত কথা শ্রবণ করতে আসছেন, আপনারা যেন ভক্তির সহিত ভাগবত কথা শ্রবণ করতে পারেন এবং সেটা করবেন, তবেই কাজ হবে। আর শুধু শ্রবণ করে চলে গেলেন তবে কাজ হবে না। কেননা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভক্তি যোগ, তাই না? অর্থাৎ ভগবানের সঙ্গে যোগযুক্ত হতে গেলে ভক্তি ভিন্ন, যোগযুক্ত হওয়া যাবে না। তাই ভগবান দ্বাদশ অধ্যায়ে বলেছেন ভক্তি যোগ। আর ভক্তি যোগে ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যান্তে প্রতি জানে প্রিয় সীমে। অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমাকে মন দাও, মন মনা ভব মদ ভক্ত, তুমি আমাকে ভক্তি করো। এই দেখেন ভগবানের 3টে কথার ভিতরে, তাই না? মন মনা ভব, প্রথম তুমি আমাকে মন দাও, মদ ভক্ত, তুমি আমাকে ভক্তি করো, তুমি আমার ভক্ত হও। মন মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু, তুমি একমাত্র আমাকেই নমস্য বলে জানো, তাই না? তুমি সবাইকে আমার সঙ্গে তুলনা করো না, একমাত্র আমি নমস্য, তাই না? তুমি আমার পরম প্রিয়, ভগবান বলছেন তুমি আমার পরম প্রিয়, তুমি আমার পরম প্রিয় বন্ধু। কাকে বলছেন? অর্জুনকে। তাই অর্জুন, তোমাকে এই গোপন কথা, গোপনীয় কথা আমি বলিলাম, তাই না? তাই এখানে আপনারা যে ভাগবত কথা শ্রবণ করছেন, ভক্তির সহিত শ্রবণ করলেই কাজ হবে। শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব, আমাদের পরম গুরু যিনি, তিনি বলেছেন ভক্তি মুক্তির একমাত্র পথ। আমরা মানব জন্ম পেয়েছি, মানব জন্ম দুর্লভ জন্ম। আর মানব জন্ম, একটা কথা জেনে রাখবেন, বাবা তো ভাগবত কথা বলছেন, বলবেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমাদের এই মানব জন্মটা ভগবান দিয়েছেন তাকে লাভ করার জন্য, একটু জেনে রাখবেন। এই মানব জন্ম আমাদের এর আগে 80 লক্ষ বার জন্ম হয়েছে। এই 80 লক্ষ বার জন্ম হওয়ার পরে মানব জন্ম পেয়েছি। হয়তো এর আগে কারো কারো মানব জন্ম আমাদের 100 বার হয়ে গেছে, তাই না? তাই 80 লক্ষ বার জন্ম পরে আমরা মানব জন্ম পেয়েছি। আর ভগবান আমাদের এই মানব জন্ম দিয়েছেন শুধু আমাদের ভোগ করার জন্য নয়। বাবা একটু আগে যে কথা বলে গেছেন, আমরা কি করি? উদর পূরণের জন্য আমরা আগে পরিশ্রম করি, আমরা তপস্যা করি উদর পূরণের জন্য, তাই না? অর্থাৎ আমরা পেট ভরবো, ভালো ভালো খাবো, ভালো জায়গায় শোবো, ভালো জায়গায় যাব, ভালো গাড়িতে চড়বো। এটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য নয়, এটা জেনে রাখবেন। আমাদের মানব মানে জীবনের উদ্দেশ্য, ধ্যেয়, আমাদের
ধ্যেয় মানে আমাদের ধ্যান থাকবে যে আমরা ভগবানকে লাভ করব। তাই আমাদের এই ভগবানের দুর্লভ জনম মানব জনম দিয়েছেন তাকে লাভ করার জন্য। তাকে লাভ না করলে কিন্তু আমাদের মুক্তি হবে না। আর তাকে লাভ করার জন্য চাই সদ্গুরু। তাই আপনারা গুরু গ্রহণ করেছেন, সদ্গুরুর কাছে নানান প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সদ্গুরুর কাছ থেকে জেনে, তাই না, তখন ভগবানের সাধন করবেন। আর যেদিন আপনাকে সদ্গুরু কৃপা করে ওই ভগবানের কাছে পৌঁছাবেন, সেদিন আপনার মুক্তি হবে। তাই শাস্ত্রে বলেছে গুরু কৃপাহি কেবলম, কেবলমাত্র গুরু কৃপা। কেননা প্রথম গুরু কৃপা না হলে আপনি গোবিন্দের কাছে পৌঁছাতে পারবেন না। তাই বলেছে গুরু কৃপাহি কেবলম। তাই শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের কথা, ছোট্ট কথার ভিতর লুকায়িত রয়েছে বিশেষ মহত্ব। ঠাকুর বলছেন ভক্তি মুক্তির একমাত্র পথ। তা আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। অর্থাৎ আমরা যদি ভগবানকে লাভ করতে পারি, মুক্তি পাই, তবে আমাদের এই বারবার আর জন্ম নিতে হবে না, তাই না? এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদের বাবা বলে গেছেন না, ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদের মুক্তি পেতে গেলে চাই আমাদের মুক্তি, অর্থাৎ ভগবানের কাছে মিলন। তাই আমাদের জীবাত্মা আর পরমাত্মা, জীবাত্মা বাংলায় বলে জীবাত্মা পরমাত্মা, সংস্কৃতে বলে জীবাত্মা পরমাত্মা। এই জীবাত্মা আর পরমাত্মার যখন মিলন হবে তখনই আমাদের মুক্তি হবে। আর ভক্তি ভিন্ন মুক্তি নাই। তাই ভাগবত মহাপুরাণেও বলেছেন নববিধা ভক্তি। ধ্যান দিয়ে শুনবেন, আমি সব ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, অন্য একদিন করব। কিন্তু আজকে আমি বলছি নববিধা ভক্তির একটা ভক্তির কথা, তাই না? তাই বলেছেন ভাগবত মহাপুরাণে নববিধা ভক্তি, অর্থাৎ এই ভক্তির 9টা বিধি আছে। অর্থাৎ ভক্তি নবপ্রকার। এই নবপ্রকার ভক্তির ভিতরে আমরা যে কোনো একটা ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে ভজন পূজন করতে পারি, তপস্যা করতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি, তাই না? তাই নববিধা ভক্তি কি কি বলেছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণুয়ে স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দশম সখ্যম আত্মনিবেদনম। গলা বসে গেছে তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। শ্রবণম কীর্তনম কি বলেছেন? শ্রবণ ভক্তি, কীর্তনম কীর্তন ভক্তি, বিষ্ণু স্মরণম অর্থাৎ বিষ্ণুকে স্মরণ করা, বিষ্ণু স্মরণম, পাদনম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই হচ্ছে নবপ্রকার ভক্তি। তাই এইখানে কি ভক্তিটা আপনাদের দরকার সেটা বলছি। এইখানে আপনাদের দরকার শ্রবণ ভক্তি। এই যে ভক্তির ভিতরে যে প্রথম ভক্তির কথা ভাগবতে বলেছেন সেটা হচ্ছে শ্রবণ ভক্তি। আর আপনারা শ্রবণ করতে বসছেন, কি শ্রবণ করতে বসছেন? ভাগবত কথা। ভাগবত কথা অর্থাৎ ভগবান, ভাগবতী ভগবান অর্থাৎ ভগবানের কথা আপনারা শ্রবণ করতে বসছেন, তাই না? তাই আপনারা যদি সেই ভক্তির সহিত এই ভাগবত কথা শ্রবণ করেন, তবে আপনাদের এই শ্রবণ ভক্তির মাধ্যমে আপনারা ভগবানকে লাভ করতে পারেন, তার কৃপা লাভ করতে পারেন এবং আপনাদের বৈকুণ্ঠে বাস হবে। যেমন রাজা পরীক্ষিত 7 দিবস ভাগবত কথা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠে পৌঁছেছিলেন, তাই না? আপনারাও যদি সেই ভক্তির সহিত এই ভাগবত কথা শ্রবণ করেন, তবে আপনাদেরও এই 3 দিবসের ভিতরে আপনারা ভগবানকে লাভ করতে পারেন, তার কৃপা লাভ করতে পারেন। তার জন্য শুধু চাই ভক্তি। তাই আপনারা ভক্তির সহিত ভাগবত কথা শ্রবণ করবেন, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করে, আমার রাধা মাধবের কাছে, গুরুদেবের কাছে মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে বিরাম দিচ্ছি। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে, রাধা মাধবের কাছে বাবা মঙ্গল কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই আমার বাক্য বিরাম দিচ্ছি। জয় শ্রী রাধে রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, बोलिए संत भगवान जय सत्य हरि की जय।